ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের ফুটবলের মধ্যে এত বড় সিন্ডিকেট শুরু হয়েছে, যা বাংলাদেশের জন্য অনেক একটা বড় প্রবলেম। এই প্রবলেমটা যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের সিন্ডিকেট ভাঙবো, বাংলাদেশের ফুটবল উন্নত হইতো না। আর ভাই, বাংলাদেশের ফুটবল উন্নত হইব কীভাবে? বাংলাদেশের ফুটবল যখন উন্নত হয়েছিল, যে 90 দশকের মধ্যে, 80 দশকের মধ্যে অসাধারণভাবে খেলা হয়েছিল, দারুণ খেলছিল বাংলাদেশের ফুটবলাররা। এখন যে বাংলাদেশের ফুটবলরা খেলে, এখনও কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভালো খেলতেছে। যত এখন বাংলাদেশের একটা ঘটনা ঘটে গেছে কি, সিন্ডিকেটের কারণে বাংলাদেশের যে কোচগুলো আসতেছিল, ভালো ভালো কোচ, রোজারিও মিকেল, আরটা জানি কোলম্যান নাকি, ওই দুইটা মানুষের প্রতি সবচেয়ে বেশি ঝোঁক আছে মানুষের। এই মানুষগুলোর যদি দলে অন্তর্ভুক্ত করে কোচিংয়ের মধ্যে নেয়, তাহলে বাংলাদেশ ফুটবল আশা করি আরও ভালো হবে। কিন্তু ঘটনা কিন্তু ঘটে গেছে, কী হয়েছে, বাংলাদেশের যে সিন্ডিকেটগুলো সেগুলো কিন্তু তাদেরকে আনতে দিতেছে না। রোজারিও মিকেল দেরি হইতেছে দীক্ষা, সে ব্রাজিলের একটা সেকেন্ড টায়ার ক্লাবের মধ্যে জয়েন হয়ে গেছে। বাংলাদেশে চাইতে আরও বেশি টাকা দিয়া সে আরও বেশি টাকা পাবে, বেশি বেতনে, ডাবল। তো এখানে বর্তমানে যে একটা কোচ আছে বর্তমানে, সে হচ্ছে ওয়েলসের, ইংল্যান্ডের সাথে একটা ছোট্ট একটা দেশ, ওই দেশের একজন কোচ ছিল, যে দেশটারে অনেক উন্নত করছে ফুটবলের মধ্যে। ওই দেশের একজন ভালো পজিশনে গেছিল, ইউরো 2016 সালে না কত সালে, খুব ভালো পজিশনে গেছিল। তো এই একটা ফুটবল কোচ বাংলাদেশের প্রয়োজন, যে ভালো কিছু করতে পারে। ওরে বাইরে ভাই, কি সিন্ডিকেটের কারণে মনে করেন যে এই কোচ নেওয়ার কোনো অপশনই নাই। দেখতেছেন এই কোচ নেওয়া যেত না, কিলিগা নেওয়া যেত না, টেয়া পয়সা লাগবে, ওদের কিছু লাগবে। এই কোচ নাকি তার সহকারী কোচ যারা, বা ফিজিও থাকে, যে ডাক্তারটা থাকে, ওই ফুটবল আহত হইলে সিলেটি লেগে যায়, স্প্রে মারে, চিকিৎসা করে, কিংবা ট্রেনার জিম করে, অনেক কিছু সব দিক দিয়ে মানে আনুষঙ্গিক একটা প্যাকেজ এর ভিতরে থাকে। ওইটা এরা নিতে রাজি না, তারা শুধু মানুষটারে নিব, শুধু কোষ্ঠটা নিব। তাহলে বাংলাদেশের যে সিন্ডিকেটগুলো দাদারা যারা আছে, কাকুরা, নানুরা, চাচারা, হ্যাঁরা এই মিল্লা টাকা পয়সা খাইতে পারতো না। যদি টাকা পয়সা না খাইতে, তাহলে কী হইব? তাহলে তো বাংলাদেশের মধ্যে সিন্ডিকেট করা যাবে না। তো এই সিন্ডিকেট বাঁচানোর লেগে শুধুমাত্র একজনকে চাইতেছে। আর এখন যেই কোচটা আমরা 4-5 দিন আগেও নাম ঘোষণা হয়ে যেত এরকম শুনছি, এখন নাকি আজকে 10 তারিখ, আবার নাকি 15 তারিখ পর্যন্ত নিয়ে যেতেছে তাবি দাওয়াল। আরে মিয়া, আমি আগেই কইছিলাম, রাজনৈতিক কোনো দল, রাজনৈতিক কোনো ব্যক্তি কোনো স্পোর্টসের মধ্যে অন্তর্ভুক্ত করাই উচিত না। আন্দাজে একটা লোকের দিয়ে দিলে হইব। হাতে আছে রাজনীতি নিয়ে, রাজনীতির মধ্যে অনেক ঝামেলা বর্তমানে বিশ্বের মধ্যে। রাজনীতিক যে কী একটা জিনিস, প্রত্যেকটা মানুষ না বুঝলেও কিছু কিছু মানুষ বুঝতে পারে। আমরা সিন্ডিকেট চাই না, আমরা চাই বাংলাদেশের ফুটবলটা উন্নত হোক। হামজা ভাই আইছে এখন, যে আমাদের আগে ছিল জামাল ভুইয়া, আমরা আগে যখন খেলা দেখতাম তখন আসলে অলি ফয়সাল, জাহিদ হাসান, এমিলি, অনেক কিছু আসছিল। সব মিলে এখন যে সিন্ডিকেটগুলো আইছে, এই সিন্ডিকেটগুলো দূর করতে দিব। আমাদের নতুন কোচ দরকার, বক্কর সকর কোচ হইলে হইতো না, হাবিয়ার ক্যাবরের মতো কোচ হইলে হইতো না।